পরাণ মাঝি আমার কবিতার নাম। কে সেই মানুষ? কে ডেপুটি কালেক্টর যাদব চন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা দেবীর তৃতীয় সন্তান? কে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনে যুব সমাজকে করেছেন অনুপ্রাণিত? কে পৌরুষ দম্ভিত সমাজে শৃঙ্খলাবন্দী অসহায়া নিশ্চুপ নারীর মুখে এনে দিয়েছেন প্রতিবাদী ভাষা? কে সেই মানুষ? কে সুপ্ত স্থবির সমাজকে বারবার ধিক্কার জানিয়েছেন? কে অচেতনে চেতন করার লক্ষ্যে দৃঢ় শপথ গ্রহণ করেছেন আর অধার্মিকে হেনেছেন কঠিন কঠোর কুঠার? কে সেই মানুষ? কে ভারতবর্ষকে মায়ের আসনে বসিয়ে পরম শ্রদ্ধায় দেশপ্রেমের বন্দনা করেছেন? কে তামাম ভারতবর্ষে নবজাগরণের জোয়ার এনেছেন? কে বাংলা উপন্যাসের ভগীরথ? কার ললিতে কঠোরে সিক্ত হৃদয় ঘন মেঘের আড়াল ছিন্ন করে কার জ্যোতি উদ্ভাসিত হয়? আহা, সেই জ্যোতির আলোকে উদ্বেল হয়ে আমার হৃদয়ের উৎস থেকে উচ্চারিত হয়, হে মানুষ, তুমি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমিই তো মানবতার প্রত্যয়ী ঋষি, আমার অনুপ্রেরণা, আমার উজ্জীবন, আমার পরাণ মাঝি, আমার পথ প্রদর্শক, আমার পথ প্রদর্শক। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আমার কাছে আজকের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে রইল। আজকে শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেই সঙ্গে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়ের ওয়েবসাইট উদ্বোধন সম্পর্কিত যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমার কাছে স্মরণযোগ্য।